গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ আপনার প্রতি কেজিতে 5-10 টাকা এখন বর্তমানে কম আছে, কিন্তু কম যেও বিভ্রান্তিটা হলো তো বেশি, যে গ্যাস নাই দেশে, পানি নাই, তারপরে জিনিসের সব কিছু যাবতীয় সব কিছুর দাম বাড়তি। বাঙালির খানা হলো ডাল আর আলু, ওগুলির দামও বর্তমানে বাড়তি। ময়দার দাম বাড়ছে প্রায় কেজিতে 10 টাকার উপরে, প্রতি প্যাকেটে 20 টাকার মতো বাড়ছে ময়দার দাম। পোলাও চাইলে কেজিতে বাড়ছে 30-40 টাকা, পোলাও চাইলে এখন 200 টাকার উপরে। এরপর শুকনা মরিচের কেজিতে বাড়ছে 30-40-50 টাকা করে। না, আগে যেরকম ডিমের দামটা কম ছিল, তো মনে করেন 15-20 দিন আগে ডিমের দাম এটা মোটামুটি স্বাভাবিক পর্যায়ে ছিল, 115 থেকে 120 টাকা ডজন ছিল। তারপরে যে বন্যা বৃষ্টি হওয়ার পরে ডিমের দামটা হুটহুট করে অনেক বেড়ে গেছে, অন্তত ডজনে 20 থেকে 25 টাকা দাম বেড়ে গেছে। আগের মতোই মোটামুটি এই যে কাঁচা বাজারটা একটু বেশি আর কি, কারণ কাঁচা বাজার তো বর্ষাকাল, তো কাঁচা বাজারটা একটু বেশি। আসলে বাজারের পরিস্থিতি যা, সাধারণ মানুষের বেঁচে থাকার মতন পরিস্থিতি নাই, খাওয়ার মতন কোনো জিনিস নেই যে সাধারণ মানুষ খাবে। কি খাবে? এত দাম কোনো জিনিসের হাত দেখুন, বাজারের ব্যাগ ফাঁকা। আমরা বাজারে আসলে একটু হতাশা হয়ে যায় গিয়ে, কারণ বিভিন্ন রকম যে এক্সপেন্সিভ দাম বাড়ছে, দামের সাথে আমাদের যে ইয়ার সাথে বাজেটের সাথে আমরা তুলনা করতে পারি না। দেখা যাচ্ছে যে বাজেট ফেল হয়ে যায় কি, কারণ এটার জন্য আমরা হতাশ হয়ে যাই। তো তা একটা সহনের বিষয় যদি দাম হয়ে থাকে, তাহলে আমরা এই হতাশার থেকে দূর হইতে হয়। সমসাময়িক বিষয় নিয়ে আমি আসফি আপনাদের সাথে আছি। বাজারের পণ্যের দামের জন্য যেন ক্রেতাদের স্বস্তির নিঃশ্বাস নেই। বাড়তি চাপের কারণে কমছে কেনাকাটা, বাড়ছে সংসারের চাপ। এ বাজারের হিসাব মেলাতেই আজ আমি আছি কারণ বাজারে। বর্তমান বাজারে কোন পণ্যের দাম আপনার বেশি বলে মনে হচ্ছে? আসলে এখন এই মুহূর্তে মাছ বাজারে আছি, মাছের দাম অনেক বেশি মনে হচ্ছে। আপনার নর্মালি পাঙ্গাস, তারপরে রুই, পাঙ্গাস 200 টাকা, আমি রুই মাছ নিলাম 350 টাকা কেজি। হ্যাঁ, তো এগুলো আমাদের জন্য অনেক বেশি মনে হচ্ছে আর কি। আগের তুলনায় এখন বাজারের খরচ কীরকম বেড়েছে? হ্যাঁ, অনেক, যে আপনার সব পণ্যের, সবজি বলেন, পেঁয়াজ রসুন সব কিছুতে আসলে দাম বেড়েছে। আর আমাদের তো আর স্যালারি বা ব্যবসা ওইরকম ইনকাম কিন্তু বাড়ে নাই, কিন্তু সব কিছুর দাম অনেক বেড়ে গেছে। এই জন্য যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তাদের চলতে অনেক কষ্ট হচ্ছে বর্তমানে। দাম বাড়ার পর ক্রেতাদের কেনাকাটায় কী ধরনের পরিবর্তন লক্ষ্য করছে? না, আগে যেরকম ডিমের দামটা কম ছিল, তো মনে করেন 15-20 দিন আগে ডিমের দাম এটা মোটামুটি স্বাভাবিক পর্যায়ে ছিল, 115 থেকে 120 টাকা ডজন ছিল। তারপরে যে বন্যা বৃষ্টি হওয়ার পরে ডিমের দামটা হুটহুট করে অনেক বেড়ে গেছে, অথচ ডজনে 20 থেকে 25 টাকা দাম বেড়ে গেছে। এই এখন ডিমের দাম, লাল ডিমের ডজন চলতেছে 140 টাকা, সাদা মুরগির ডিম আছে 130 টাকা ডজন, যা ছিল আগে 110 টাকা ডজন। তখন এইটা দাম বাড়া রইল, একমাত্র কারণ ছিল বন্যা বৃষ্টি, শাকসবজি মাছের দাম ছিল বেশি, তার জন্য ডিমটা টানছে বেশি, তার জন্য ডিমের দামটা আর কি বাড়তি ছিল। ডিমের কোনো ঘাটতি ছিল না, ডিম মোটামুটি ভালোই ছিল। বর্তমানে কোন কোন পণ্যের দাম সব থেকে বেশি বেড়েছে? ময়দার দাম বাড়ছে প্রায় কেজিতে 10 টাকার উপরে, প্রতি প্যাকেটে 20 টাকার মতো বাড়ছে ময়দার দাম। পোলাও চাইলে কেজিতে বাড়ছে 30-40 টাকা, পোলাও চাইলে এখন 200 টাকার উপরে। এরপর শুকনা মরিচের কেজিতে বাড়ছে 30-40-50 টাকা করে। এরপর ডাউলের ভিতরে 2-3টা ডাউলের দাম বাড়ছে প্রায় কেজিতে 10-20 টাকার মতো বাড়ছে। এরপরে আপনার আরও কিছু কিছু প্রোডাক্টের দাম অনেক বাড়ছে, যেমন হুল পাউডার, লাক্স সাবান, এগুলির দাম অতিরিক্ত বাড়ছে। আগে যেমন হুল পাউডার 140 টাকা বডি রেট আছে, আমরা বিক্রি করতাম 115 টাকা 20 টাকা, এখন 165 টাকা বডি রেট, 140-50 টাকা বেচা। তার মানে 1 কেজি হুল পাউডারে 20-30 টাকা বাড়ছে। কিছু কিছু প্রোডাক্টের দাম অনেক বাড়ছে। আগের তুলনায় পাইকারি বাজার থেকে পণ্য কিনতে আপনাদের কেমন খরচ হয়? প্রায় 1.5 গুণ চালান লাগে। আগের চেয়ে এখন প্রায় 1.5 গুণ চালানটা বেশি লাগে। আগে এক বস্তা পোলাও চাল কিনতাম আমরা 4,000 সাড়ে 4,000 টাকা দিই,
পোলাও চাল এখন কিনা লাগে 9,000 10,000 টাকা দিয়ে বা ডাবল, পোলাও চালে ডাবল বাড়ছে। এরপরে ময়দা এক প্যাকেটে 20 টাকার মতো বাড়ছে। ফুল পাউডার এক বস্তা বাড়ছে 1,1200 টাকা, প্রায় ডাবলের মতো এখন ইনভেস্ট করা লাগে আমার। কিছু কিছু পণ্যের দাম অতিরিক্ত বাড়ছে। আগে শুকনা মরিচ কিনতাম আমরা, যেটা কারেন্ট মরিচ, ওটা 300 টাকা 320 টাকা, এখন 400 টাকার উপরে ওটা কিনেই লাগে। এরপর হলুদের দাম বাড়ছে। এরপরে যে বাসা বুট যেটা বলে বুটের ডাউল, ওটার কেজিতে প্রায় 20 টাকার মতো বাড়ছে। কিছু কিছু পণ্যের দাম অতিরিক্ত বাড়ছে। পণ্যের দাম বাড়ে, যেমন আমি তো চাল নিয়ে কথা বলতে পারি। যেমন চালের দাম কিন্তু বাড়ে না, চালের যেমন সিদ্ধ চাল যেগুলা, ওগুলোর দাম বাড়ে নাই, বরঞ্চ কমছে। আর প্লাস চাল যেটা, ওটার দাম বাড়ছে, মোটামুটি ভালো বাড়ছে। ওটা বাইরে রপ্তানি হচ্ছে, ওই কারণে যা দাম বাড়ছে। আর অন্য অন্য চালগুলোর দাম ঠিক আছে। আর আমাদের দেশে যে পরিমাণ ধান চাল আছে, যে পরিমাণ উৎপাদন হচ্ছে, বাইরে থেকে আমদানি করতে হবে না। যদি কোনো গোলযোগ, কোনো সিন্ডিকেট, যদি কোম্পানিরা বা মেলারা যদি কোনো সিন্ডিকেট না করে, তাহলে চালের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে, এবং আমাদের যে সাধারণ খেটে খাওয়া মানুষ, ওরাও সাধারণভাবে খেয়ে বাঁচতে পারবে, কোনো ঝামেলা হবে না। সবচেয়ে বেশি কোন পণ্যের দাম বাড়ায় আপনার সংসারের চাপ বেশি বেড়েছে? বর্তমানে তো আগের মতোই মোটামুটি এই যে কাঁচা বাজারটা একটু বেশি আর কি, কারণ কাঁচা বাজার তো বর্ষাকাল, তো কাঁচা বাজারটা একটু বেশি। আর অন্য অন্য বাজার মোটামুটি আর কি একটু বাড়ছে, একটা বেশি না আর কি। দাম কমানোর জন্য সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে, সেগুলো কতটা কার্যকর বলে মনে করছে? উদ্যোগ নিচ্ছে, কিন্তু বাস্তবায়নটাই হলো সবচেয়ে বড় জিনিস আর কি। সিন্ডিকেট এবং ব্যবসায়ীরা আছে, তারপরে রাজনীতিবিদরা আছে, তারা যদি সমন্বয় করে ব্যবসা করে, তাহলে অবশ্যই সম্ভব সব কিছু। বর্তমানে যে বাজার আছে, সেই বাজারে আপনি কি আগে যেরকম মানে পণ্য কিনতেন, এভাবে ওই পরিমাণে কিনতে পারছেন পণ্য? না, পাচ্ছি না। কারণ আমরা বাজারে আসলে একটু হতাশা হয়ে যাই গিয়ে, কারণ বিভিন্ন রকম যে এক্সপেন্সিভ দাম বাড়ছে, দামের সাথে আমাদের যে ইয়ার সাথে বাজেটের সাথে আমরা তুলনা করতে পারি না। দেখা যাচ্ছে যে বাজেট ফেল হয়ে যায় কি, কারণ এটার জন্য আমরা হতাশ হয়ে যাই। তো তা একটা সহনীয় বিষয় যদি দাম হয়ে থাকে, তাহলে আমরা এই হতাশার থেকে দূর হইতে হয়। কারণ ঘুরিতে আমরা যেমন রোদে চতুর্দিকে ঘুরি, এক এক দোকানে এক এক রেট এক একে পড়ে, যার জন্য আমরা বেশি টেনশন ফিল করতে হয় ব্যাপারে যে ইয়ার জন্য। তা আমার মনে হয় সবচেয়ে বাজার মনিটরি করে, বাজার যারা বর্তমানে এখন যে বাণিজ্য মন্ত্রী বা মন্ত্রী আছে, ওনারা যদি বাজার প্রতিটা মনিটরি করে, সর্বদিক দেখে যে বাজারটা একটা সমানী বিষয়, তাহলে ক্রেতারা হয়রানির শিকার হয় না বিভিন্ন করে। এর জন্য মানে প্রত্যেক ক্রেতাদের জন্য খুব সুবিধা হয় আর কি। নাহলে দেখা যাইতেছে আপনি একটা বাজেট পরিমাণ টাকা নিয়ে আসেন, সেই পরিমাণ দেখা যাইতেছে আপনি সেই পরিমাণ মাল পর্যাপ্ত পাচ্ছেন না, সেই চাহিদা নিয়ে আপনি ইয়ে করে ফিরে যেতে পারছেন না। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ আপনার প্রতি কেজিতে 5-10 টাকা এখন বর্তমানে কম আছে, কিন্তু কম দিয়েও বিভ্রান্তিটা হলো তো বেশি, যে গ্যাস নাই দেশে, পানি নাই, তারপরে জিনিসের সব কিছু যাবতীয় সব কিছুর দাম বাড়তি। বাঙালির খানা হলো ডাল আর আলু, ওগুলির দামও বর্তমানে বাড়তি। তাহলে 1 কেজি প্রতিটা সবজি আপনার 60 থেকে 70 টাকা, 70 থেকে 80 টাকা। একটু ভালো মানের কিনলে আপনার 90 থেকে 100 টাকা। এই ধরনের বাজারের পরিস্থিতি বর্তমান বাজার। কেন বৃদ্ধি পেল? কেন বৃদ্ধি বলতে, আপনার এখন তো কোনো বৃষ্টি যেটা হচ্ছে, ওটা দিয়ে ফসল নষ্ট হচ্ছে না, কোনো কিছু নষ্ট হচ্ছে না। 1 সপ্তাহ 10 দিন আগে বাড়তি ছিল, বৃষ্টিতে অনেক মাল নষ্ট হয়ে গেছে। এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে, সামথিং কিছু হইতেছে, হওয়ার পরে তো বৃষ্টিটা আবার চলে যাচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বাজারের মূল্যটা অনেক বেশি। শুধু কাঁচামাল না, আপনি যেটাই কিনতে যাবেন, তেল হইতে, লবণ হইতে, চিনি হইতে ইত্যাদি সব কিছুর দাম বাড়তি। মানুষ কীভাবে খাবে, কীভাবে চলবে? যে আমি এখান থেকে ইনকাম করে আরেকটা কিনতেছি, মানুষ আরেক জায়গা থেকে ইনকাম করে আরেকটা কিনতেছি, যে যেখানে যাচ্ছে ওইখানে এই পরিস্থিতি। বাজার নিয়ন্ত্রণে সরকার এখন সবচেয়ে জরুরি পদক্ষেপ কি নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? আমি মনে করছি যা বলা দরকার, আসলে কিভাবে বলি বলুন তো, বললেই তো পাবলিকে ঘিরে ধরবে।
আসলে বাজারের পরিস্থিতি যা সাধারণ মানুষের বেঁচে থাকার মতন পরিস্থিতি নাই। খাওয়ার মতন কোনো জিনিস নেই যে সাধারণ মানুষ খাবে। কি খাবে? এত দাম, কোনো জিনিসে হাত দেওয়া, দেখুন বাজারের ফাঁকা, কোনো জিনিসে হাত দেওয়া যায়? কারণ বাজারে পণ্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্রেতাদের দুশ্চিন্তা। কিন্তু এই দুশ্চিন্তা কতটা বইতে হবে ক্রেতাদের? আজ এ পর্যন্তই। নেক্সট বাংলাদেশের সাথে থাকুন।